ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড করা, বেদাত আমাদের বুঝাইতে হবে, আমাদের রাষ্ট্রপ্রধান যারা তাদেরকে বুঝাইতে হবে যে এই বেদাতি কর্মকাণ্ড আপনারা বন্ধ করেন, তো দেশের উপর শান্তি আসবে। সবাইকে বুঝাইতে হবে যে বেদাত শিরিক দেশে অশান্তি আনে, বেদাত শিরিক দেশে শান্তির পথে বাধা। টেলিভিশন সিনেমা তো আসি, কিন্তু শিরিক বেদাত এগুলো শান্তির পথে বাধা। আল্লাহ আমাদের এলাকা পুরা সমাজকে বেদাত মুক্ত সমাজ করার তৌফিক দান করেন। 11 নম্বর কথা, সাহাবায়ে কেরাম যেই জায়গায় বেদাত দেখতেন ওখান থেকে দূরে বলাইতেন। দলিল আবু দাউদ শরীফের 538 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন এক মসজিদে গেছে যোহর নামাজ অথবা আসর নামাজ পড়তে। যাওয়ার পর দেখো এই জায়গায় বেদাত। আব্দুল্লাহ ইবনে ওমর কয় তাড়াতাড়ি আমার এই জায়গা থেকে সরাও, মানুষরা দলিল দিবে নবীর সাহাবা বেদাতের কর্মকাণ্ডে ছিল। আমি নবীর সাহাবা প্রমাণ হতে চাই না, এই জায়গায় যদি আমি থাকি আমাকে প্রমাণ বানায় তারা বেদাতি কর্মকাণ্ড পরিচালনা করবে। তাহলে বেদাত যেই জায়গায় হয় যদি বাধা দিতে পারেন দিবেন, না পারলে নিজেই পালাবেন। যদি দেখেন আপনি ওই বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা, বাস ওখান থেকে সরে আসেন। 12 নাম্বার, বেদাতের ব্যাপারে উলামায়ে কেরামের বক্তব্য। ইমাম মালিক বলেন কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন একটা বেদাত বানায়, ওই ব্যক্তি কেমন যেন বলতে চায় আন্না মুহাম্মাদান খানা রিসালা, আল্লাহ নবী তার দায়িত্ব পালনে কিছুটা খেয়ানত করে গেছে। নবী খেয়ানত করে যাওয়ার কারণে হযরতে নতুন একটা বানায় ইসলাম পরিপূর্ণ করছে। ইমাম মালিক বলেন ইসলামের মধ্যে নতুন কিছু যদি কেউ বানায়, ওই ব্যক্তি বলতে চায় নবী মনে হয় দায়িত্ব ঠিক মতো পালন করে যাইতে পারে নাই, তাই আমি পরিপূর্ণ করলাম। হ্যাঁ, ইমাম মালিক বলছেন কেউ যদি ইসলামে নতুন বেদাত বানায় তো বুঝতে হবে এই ব্যক্তি নবীর রিসালাত নবুয়তের উপরে সে প্রশ্নবিদ্ধ করছে। নবী মনে হয় দায়িত্ব করে নাই দেখে তো সে আরেকটা বানাইছে। এ হলো 12 নম্বর কথা। এবার বেদাতের ব্যাপারে একটা কথা বলি, এটা ঘরের দরজায় লিখে রাখবেন, বাইরের সময় এটা পড়বেন, ঢুকার সময় পড়বেন, তাহলে আর বেদাত হবে না আপনার দ্বারা। কি সুফিয়ান সাউরি বলেন আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিন মাসিয়া, গুনাহ করা